বিশ্ব অর্থনীতির বড় দেশ চীনের মোট জ্বালানির প্রায় 40% আসে নবায়নযোগ্য খাত থেকে। সৌর, বায়ু ও জল সহ নানা পরিবেশ বান্ধব উৎস থেকে পাওয়া জ্বালানির এ রূপান্তর দেশটিকে বৈশ্বিক জ্বালানি রাজনীতি থেকে অনেকটাই নিরাপদে রেখেছে। কিন্তু বাংলাদেশে এ চিত্র একেবারেই ভিন্ন। নিজস্ব তেল বা পর্যাপ্ত গ্যাসের মজুত না থাকার পরও কেন বাংলাদেশ সম্ভাবনাময় নবায়নযোগ্য জ্বালানিতে নজর দিচ্ছে না তা বিশ্লেষকদের কাছে বিস্ময়কর। বিশ্বের কারখানা খ্যাত চীনের দৈনিক বিদ্যুতের যে চাহিদা তার প্রায় 60% যোগান আসে জীবাশ্ম জ্বালানি তেল, গ্যাস, কয়লা পুড়িয়ে। বৈশ্বিক জ্বালানি অস্থিরতা এড়াতে দেশটি এরই মধ্যে তার মোট বিদ্যুতের চাহিদার প্রায় 40% যোগান নিশ্চিত করেছে নবায়নযোগ্য খাত থেকে। বিকল্প উৎসের এ নির্ভরতা চীনকে জ্বালানির প্রশ্নে করেছে অনেকটাই নির্ভর। অপরদিকে জ্বালানিতে প্রায় 80% আমদানি নির্ভর দেশ হওয়ার পরও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে ভীষণ অনীহা বাংলাদেশের। বিশ্লেষকরা বলছেন, সূর্যের আলো, বাতাস কিংবা নদীমাতৃক বাংলাদেশের পানিকে ব্যবহার করে বিকল্প জ্বালানিতে স্বনির্ভর হওয়ায় কেন সরকারের অনীহা তা রহস্যজনক। সবচেয়ে বড় জিনিস যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে নবায়নযোগ্য বিদ্যুৎকে ও নবায়নযোগ্য এনার্জিকে ত্বরান্বিত করা। আমরা যদি ঠিক সময় আরম্ভ করতাম, নবায়নযোগ্য বিদ্যুৎ আমাদের হাতে এখন 3 থেকে 4,000 মেগাওয়াট, ইভেন 5,000 মেগাওয়াট হতে পারত। তাহলে আমাদের এখনকার যে এই ক্রাইসিসটা এতখানি আমাদের হিট করতাম। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সবুজ জ্বালানি খাতের উদ্যোক্তারা বলছেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ যত বাড়ে জীবাশ্ম জ্বালানির নির্ভরতা তত কমে। এতে করে সুযোগ তৈরি হয় জ্বালানি স্বনির্ভরতারও। তবে তাতেই যেন সরকারের পক্ষ থেকে আছে ভীষণ অনীহা। পলিসি সাপোর্ট আসলে প্রপারলি বাংলাদেশে নেই। 5 কিলোওয়াট করতে যে খরচটা আমার আসবে, আমি খরচ করার পর দেখা যাচ্ছে যে আমি যে টাকায় 4,500 টাকা করে পল্লী বিদ্যুৎ পাচ্ছি তার চেয়ে বেশি খরচ। আমি এটা কেন করতে যাব? কিন্তু আসলে কি 4.5 টাকা বিদ্যুতের দাম না, সেখানে অরিজিনালি লেভেলাইজ কস্ট হচ্ছে 12 টাকা। আমি সরকার ভর্তুকি দিচ্ছি, সরকার কার টাকা ভর্তুকি দিচ্ছে? জনগণের টাকা ভর্তুকি দিচ্ছে। উদ্যোক্তাদের অভিযোগ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য জমি পেতে জটিলতা, চড়া কর কাঠামো সহ নানা আইনি বাধা দূর করতে সরকারের অনাগ্রহ আছে। সেই সঙ্গে জীবাশ্ম জ্বালানি আমদানির সঙ্গে যুক্তদের সিন্ডিকেটকেও নবায়নযোগ্য জ্বালানি রূপান্তরে বড় বাধা বলে অভিযোগ করছেন উদ্যোক্তারা। এখানে যারা ভেস্টেড বা গ্রুপ আছে, যারা আপনার বেনিফিশিয়ারি আছে, তারা সহজে আপনাকে কিন্তু ওই জায়গাতে যেতে দেবে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।